নমস্কার বন্ধুরা, মাদার্স ভিল ক্যান্টিনে আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বেগুনের একটা রেসিপি, বেগুন বাহার। দেখো বন্ধুরা, বেগুনের এই রেসিপিটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে। বেগুনের মধ্যে আমি বেগুনকে প্রথমে এরকম লম্বা ফালি করে কেটেছি, তার মধ্যে লবণ, হলুদ আর সামান্য চিনি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটু জল আঁচড়া দেবো, দিয়ে ভালো করে এটা মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো, 15-20 মিনিট মতো রেখে দেবো। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব, আর তার মধ্যে দেব সর্ষে, পোস্ত, 2টো শুকনো লঙ্কা নিচ্ছি, এটা বেটে নেব, আর একটু আদা আর একটু জিরে বেটে নেব। বাটা মশলা দিয়ে আমি রান্নাটা করব, তোমরা দেখো। আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এটা একটা চটপটা রেসিপি, বেগুনের নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ রান্নাটা। নিরামিষ দিনে বেগুনের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখো, খেতে খুব টেস্টফুল হয়। আমি কড়াইতে তেল দিলাম, পরিমাণ মতো তেল লাগবে, বেগুনগুলো ভাজতে যেরকম তেল লাগবে আমি তেলটা দিয়ে দিলাম। এবার লম্বা ফালি বেগুনগুলো আমি এইভাবে ভেজে নেব। দুপাটে ভাজতে হবে, এক পাটে সবগুলো তো ধরবে না, তাই আমি আর এক পাটে ভাজবো। আমি এটা চাপা দিয়ে দেব। বেগুন ভাজার সময় চাপা দিলে ভালো, বেগুন নরম হয় সুন্দর। এক পিঠ হয়ে গেলে তবেই আর এক পিঠ আমি উল্টে দেব। বন্ধুরা, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর চ্যানেলটাকে একটুখানি লাইক করো, কমেন্ট করো আমার ভিডিওগুলোর মধ্যে, আর পারলে তোমরা একটু সবার মধ্যে শেয়ার করে দিও। বেগুন ভাজা হতে থাক, আমি এদিকে বাটনাটা করে নিচ্ছি। দেখো, এইভাবে বাটা মশলায় রান্না করলে রান্নার স্বাদ দ্বিগুণ অবশ্যই হয়। আর একান্তই না পারলে তখন তো গুঁড়ো মশলা দিয়ে করতে হয়, কিন্তু সর্ষে পোস্তটা বেটে দেওয়াই ভালো হবে। বেগুন এরকম লাল লাল করে ভাজতে হবে। আমি বেগুনগুলো ভেজে তুলে রাখবো। রান্নাটা দেখতে খুবই সুন্দর হয়, আর খেতেও খুব ভালো লাগে। বেশ টক মিষ্টি একটা ভাব আসে, তার সাথে ঝালটা তো থাকে, তার জন্য বেগুনটা খুব ভালো। নিরামিষ দিনে একটা খুবই টেস্টফুল রান্না হয়। আর সব সময় নিরামিষ দিনে খাবার একটা চিন্তা থাকে যে কি রান্না করলে ভালো হবে। সেক্ষেত্রে বলবো এই বেগুনের রান্নাটা একবার হলেও তোমরা বানিয়ে দেখো। এবার আমি জিরে আর আদাটা বেটে নেব, আর সর্ষে পোস্তটা তো বাটা হয়ে গেল। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটি, যারা নিরামিষ খায় তাদের জন্য তো খুবই ভালো। এমনকি শ্রাবণ মাসে যারা এই মাসটাতে নিরামিষ করে বা সোমবার নিরামিষ করে তাদের জন্য এই রান্নাটা খুব কাজের রান্না একটা, মানে খুব ভালো হবে রান্নাটা করলে। আর নিরামিষে দিনে খাবার চিন্তা থাকলেও সেটাও দূর হয়ে যাবে। এটা ভাতের সাথেই বেশি ভালো লাগে, বেগুন যেহেতু, বেগুনটা আমরা ভাতের সাথে বেশি পছন্দ করি। একমাত্র বেগুন ভাজা হলেই সেটা রুটি বা লুচির সাথে খাওয়া যায়, কিন্তু এটা যেহেতু গ্রেভি হবে তাই ভাতের সাথেই ভালো লাগবে। এইভাবে আমি পরের পাটটাও বেগুন ভেজে নিলাম। তেলটার পরিমাণটা কমেনি, ভেবেছিলাম বেগুন ভাজতে গেলে তেল হয়তো অনেকটাই টেনে নেবে, কিন্তু না, যেহেতু আমি বেগুনের উল্টো পিঠটা আগে দিয়েছি তাই তেলটা রয়েই গেছে। এইভাবে বেগুন ভাজলে খুব বেশি তেল লাগে না। আমি কালো জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম, দিয়ে সুন্দর করে ফোড়নটা হলে তারপরে দিয়ে দেব আদা জিরে বাটাটা। সামান্য একটু হলুদ দেব, পরিমাণ মতো লবণ দেব, আর গ্যাসের ফ্লেমটা রাখবো মিডিয়াম।
এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার একটু টক দই আমি ফেটিয়ে নিয়েছি 50 গ্রাম মতো, সেই টক দই ফেটানো টক দইটা আমি দিয়ে দিলাম একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে। এবার আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, এবার আস্তে আস্তে মশলা থেকে তেলটা ছেড়ে আসছে, তখন বুঝতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও রান্নাটা কেমন লাগলো, আর বেগুনের তোমাদের আর কোনো রেসিপি জানা থাকলে সেটাও কমেন্ট বক্সে জানিও। সামান্য সামান্য জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে। সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এবার মশলা ধোয়া জলটাই প্রথম দিয়ে দিলাম, মানে শিল পাটাটা যে ধুয়ে যে জলটা বেরিয়েছে সেটা দিয়ে। এবার ফুটে উঠলে একটুখানি চাপা দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটিয়ে নিলাম গ্রেভিটা। খুব বেশি গ্রেভি রাখার দরকার নেই এখানে, আর বেগুন যেহেতু নরম জিনিস তাই একদম শেষ মুহূর্তে দিলেও হবে। একটু মিষ্টি ফেলে দিয়ে তারপরে বেগুনটা দিয়ে দিলেই সুন্দর, তারপরে গ্যাস অফ করে দিলেই হবে। আর শীতের বেগুন হলে তো একদম শেষের দিকে দিলেই ভালো হয়, নাহলে ঘেঁটে মিশে যাবার সম্ভাবনা থাকে। আর এখন তো সিজনের বেগুন নয়, তাই আমি একটু আগে দিলেও বেশি ফোটাবো না। দেখো বন্ধুরা, এইভাবে বেগুন বাহার কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি রোস্টেড তিল ছিল ঘরে, এটা জাস্ট একটা ডেকোরেশন, সাজানোর জন্য দেখতে ভালো লাগবে, কিছুটা দিয়ে দিলাম। দেখা হবে বন্ধুরা পরবর্তী কোনো রেসিপি নিয়ে আমি হাজির হব। আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো